মিরপুর ৬ নম্বর সেকশনের সি ব্লক ১১ নম্বর রোডের ১ নম্বর বাড়ি। নথি বলছে ১৯৯৮ সালে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ৭.৫ কাঠার জায়গাটি বরাদ্দ দেয় ডাক্তার সিদ্দিকুর রহমানকে। পরে তিনি ২০০০ সালে বিক্রয়ের অনুমতি নিয়ে হোসনে আরা বেগম ও কামরুল হাসানের কাছে বিক্রি করেন। এরপর থেকে আর কোনো হাত বদল হয়নি। পরে ২০১৬ সালে জায়গাটির উপর নজর পড়ে গৃহায়নের কিছু অসাধু কর্মকর্তা, কর্মচারী ও দালাল সিন্ডিকেটের। সেই সিন্ডিকেটের প্রধান ছিল গৃহায়নের তৎকালীন প্রশাসনিক কর্মকর্তা AKM শামসুদ্দোহা পাটোয়ারি। বিপুল অর্থের বিনিময়ে ভুয়া কাগজ তৈরি করে ২০১৭ সালে বেলাল নামের এক ব্যক্তির নামে নামজারি ও বিক্রির অনুমতির জন্য সুপারিশ করেন তিনি। এরপর তার নামে নামজারিও করা হয়। পরে প্রকৃত মালিক অভিযোগ করলে কাগজপত্র ভুয়া প্রমাণিত হওয়ায় তা বাতিল হয়। আরে ভাই রাখেন তো, চাকরি নভেম্বরে চলে যাবে, এরপর আমিও যাবো আপনার জায়গায়, তো সমস্যা কি বেরিয়ে আসবে ভাই? চাকরি রিয়েট করার জায়গা ছেড়ে ২০২৫ সালে সিন্ডিকেটে যুক্ত হয়ে মিরপুর গৃহায়নের প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন, অফিস সহকারী শহীদুল্লাহ, তাজুল ইসলাম, কার্যভিত্তিক অফিস সহায়ক নিজাম শিকদার, কার্যভিত্তিক পিয়ন সুফিয়া। এবারও সেই জমির মূল নথি গায়েব করে পুনরায় বেলালের নামে প্লটটির নামজারি ও বিক্রির অনুমতি নেয়ার ব্যবস্থা করে এই সিন্ডিকেট। এসব জালজালিয়াতির বিষয়ে সাবেক চেয়ারম্যানের উপর দায় চাপান সিন্ডিকেটের অন্যতম হোতা রুহুল আমিন। যে ফাইল ১৭ সালে বাতিল হয়েছে, সেই ফাইলে যদি আমার হেড অফিস থেকে আমাদের কাছে প্রতিবেদন চায়, আবার তৎকালীন আমাদের চেয়ারম্যান মহোদয় রেফারেন্স ছিল ফাইলে, এই জন্য তাৎক্ষণিক যেটা রিপোর্ট রেডি করে দিচ্ছে সহকারী, আমি ওটা সেট করে দিচ্ছি। গৃহায়নের একাধিক কর্মকর্তা কর্মচারী অপকর্মের সঙ্গে জড়িত স্বীকার করে চেয়ারম্যান জানান, বিষয়গুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এটা তো অনিয়ম, টোটালি অনিয়ম। আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর আমার কাছে যার বিরুদ্ধে অভিযোগ আসছে আমি তারটাই খতিয়ে দেখার চেষ্টা করছি এবং এর জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দিচ্ছি তদন্ত করার জন্য। গৃহায়নের অনিয়ম দুর্নীতি বন্ধে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলেও জানান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। এখানে প্রচুর অনিয়ম হয়, আর এই অনিয়মের বিরুদ্ধে কথা বলতে গেলে এখানে একটা বড় সিন্ডিকেট আছে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।